আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে অর্ঘদীপ ব্লগে। তোমাদেরকে স্বাগত জানাই। তো আজ বানাবো হচ্ছে নিরামিষ ঘুগনি। তো চলো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো। দেখো এদিকে কিন্তু আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটা কিন্তু ভালোভাবে ভিজে গেছে। এই দেখো একদম ফুলে টুবু টুবু হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি হচ্ছে প্রেসার কুকার। আমি এবার মটরটা দুটো সিটি দিয়ে নেব, মানে সিদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে, বেশি দেবো না, দুটো দিলেই হয়ে যাবে। তো মটরটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু নুন। এবার ঢাকাটা আটকে দেবো। গ্যাস কিন্তু ধরিয়ে দিয়েছি। এবার আমি কুকারটা বসিয়ে দেবো। এখানে আলু নিয়েছি, 3টে আলু নিয়েছি আমি, মাঝারি সাইজের। আলুগুলো কেটে নেবো আর মশলাও করে নেব। তো এখানে কিন্তু আমার মটর সিদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা, কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ। আলু কিন্তু এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে আছে আদা বাটা, জিরে বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো নুন। একটু জল দেবো মশলাটা কষানোর জন্য। তো এখানে মশলা কষানো হচ্ছে। আমি কিন্তু মটরটা সিদ্ধ করে রেখেছি, সিদ্ধ মটরটা এবার দিয়ে দেবো। ভালো করে মটর দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এখানে কিন্তু মটর আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার আমি গরম জল করে রেখেছি, দিয়ে দেবো। আলুও সিদ্ধ হয়ে গেছে, মটরও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি। তো এখানে কিন্তু আমার ঘুগনি রেডি। ওপর থেকে দিয়ে দেব ভাজা মশলাটা। এবার নামিয়ে নেব। ওপর থেকে আর একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক
একটা কমেন্ট আর বুক ভরা ভালোবাসা দিও। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে অর্ঘ্যদীপ বসাক। তো আজকের মতন টাটা।